পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে ঢোকার পর অনেক জাহাজ আর বিমান কখনোই ফিরে আসেনি। না পাওয়া গেছে কোনো ধ্বংসাবশেষ, না পাওয়া গেছে কোনো SOS সিগন্যাল। কিছু পাইলট শেষ মুহূর্তে শুধু বলেছিল আমাদের কম্পাস কাজ করছে না। তারপর হঠাৎ করেই যোগাযোগ বন্ধ। সমুদ্রের এই রহস্যময় অঞ্চলটিকে অনেকে বলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র এলাকা। এর নাম বারমুডা ট্রায়াঙ্গল। বারমুডা ট্রায়াঙ্গল উত্তর আটলান্টিক মহাসাগরের একটি বিশাল অঞ্চল। এটি মূলত 3টি জায়গাকে সংযুক্ত করে তৈরি হয়েছে: ফ্লোরিডা, বারমুদা, পোর্তো রিকো। এই 3টি পয়েন্ট মিলে সমুদ্রের উপর তৈরি করেছে একটা বিশাল ট্রায়াঙ্গল শেপ। এই অঞ্চলের আয়তন প্রায় 5 লাখ থেকে 15 লাখ স্কয়ার মাইল পর্যন্ত বলে ধারণা করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মানচিত্রে অফিসিয়ালি বারমুডা ট্রায়াঙ্গল নামে কোনো জায়গা নেই। তবুও গত কয়েক দশক ধরে এই এলাকাকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য রহস্য। বারমুডা ট্রায়াঙ্গলের সবচেয়ে বিখ্যাত ঘটনা ঘটে 1945 সালে। সেদিন 5টি মার্কিন যুদ্ধবিমান একটি ট্রেনিং মিশনে বের হয়েছিল। মিশনের নাম ফ্লাইট 19। সবকিছু স্বাভাবিকভাবে শুরু হয়েছিল। আকাশ পরিষ্কার ছিল, সমুদ্রও শান্ত। কিন্তু কয়েক ঘন্টা পর পাইলটরা হঠাৎ জানাতে শুরু করে তাদের কম্পাস কাজ করছে না। তারা বুঝতে পারছিল না কোন দিকে যাচ্ছে। একজন পাইলট রেডিওতে বলেছিল, আমরা পথ হারিয়ে ফেলেছি, সবকিছু অদ্ভুত লাগছে, সমুদ্রটাও স্বাভাবিক দেখাচ্ছে না। তারপর হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের খুঁজতে যাওয়া রেস্কিউ প্লেনটিও নিখোঁজ হয়ে যায়। আজও ফ্লাইট 19-এর কোনো চিহ্ন পাওয়া যায়নি। শুধু বিমান না, বারমুডা ট্রায়াঙ্গলে রহস্যজনকভাবে হারিয়ে গেছে অনেক জাহাজও। সবচেয়ে আলোচিত ঘটনার একটি ছিল USS সাইক্লপস। 1918 সালে এই বিশাল মার্কিন নৌজাহাজটি 300-এর বেশি মানুষ নিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। না পাওয়া যায় কোনো ডিস্ট্রেস সিগন্যাল, না পাওয়া যায় কোনো ধ্বংসাবশেষ। এমনকি আজও কেউ জানে না জাহাজটির আসলে কি হয়েছিল। এরপর আরও অনেক জাহাজ একইভাবে রহস্যজনকভাবে হারিয়ে যায়। আর প্রতিটি ঘটনাই বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যকে আরও গভীর করে তোলে। তাহলে প্রশ্ন হলো, বারমুডা ট্রায়াঙ্গলে আসলে কি ঘটে? এ নিয়ে বছরের পর বছর অনেক থিওরি তৈরি হয়েছে। কেউ বিশ্বাস করে সেখানে ম্যাগনেটিক অ্যানোম্যালি রয়েছে, যার কারণে কম্পাস ভুল ডাইরেকশন দেখায়। আবার কেউ বলে সমুদ্রের নিচে ট্র্যাপড মিথেন গ্যাস হঠাৎ বিস্ফোরিত হতে পারে, যার ফলে পানির ডেন্সিটি কমে যায় এবং জাহাজ দ্রুত ডুবে যেতে পারে। আরও কিছু বিজ্ঞানী মনে করেন এই অঞ্চলের ভয়ঙ্কর স্টর্ম আর ওশান কারেন্টই দুর্ঘটনার আসল কারণ। কিন্তু সবচেয়ে রহস্যময় থিওরি হলো এলিয়েন থিওরি। অনেকে বিশ্বাস করে এই অঞ্চলে এমন কিছু ঘটে যা এখনও মানুষের বোধের বাইরে। বিজ্ঞানীদের অনেকেই বলেন বারমুডা ট্রায়াঙ্গলে আসলে অতি প্রাকৃত কিছু নেই। তাদের মতে এখানকার আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হয়। হঠাৎ স্টর্ম তৈরি হতে পারে, বিশাল ঢেউ, শক্তিশালী স্রোত আর নেভিগেশন সমস্যা মিলেই দুর্ঘটনা ঘটে। কিন্তু একটা প্রশ্ন এখনও রয়ে গেছে, কেন পৃথিবীর অন্য জায়গার তুলনায় এই এলাকাকে ঘিরে এত বেশি রহস্য তৈরি হয়েছে? আজও প্রতিদিন অসংখ্য বিমান ও জাহাজ বারমুডা ট্রায়াঙ্গলের উপর দিয়ে যায়। বেশিরভাগই নিরাপদে পার হয়ে যায়। তবুও এই জায়গার নাম শুনলেই আজও মানুষের মনে ভয় কাজ করে। কারণ সমুদ্রের গভীরে এখনও এমন অনেক রহস্য লুকিয়ে আছে যার ব্যাখ্যা হয়তো মানুষ এখনও জানে না। বারমুডা ট্রায়াঙ্গল এটা কি শুধুই প্রাকৃতিক দুর্ঘটনার জায়গা, নাকি এখানে সত্যি এমন কিছু ঘটে যা আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি? হয়তো সমুদ্রের গভীরে এখনও লুকিয়ে আছে এমন কোনো সত্য যা মানুষ জানার জন্য এখনও প্রস্তুত না। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আর এমন রহস্যময় ইতিহাস ও অজানা সত্য জানতে সাবস্ক্রাইব করে রাখুন ডিপ ফাইলস।